নমস্কার। ওবিসি কার্ড সংক্রান্ত আরেকটি নতুন ভিডিও করতে আমি বাধ্য হলাম। কারণ আপনারা বলছেন A to B, B to A। তো আমি এর আগে যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা বর্তমানে প্রাইভেট করে দিয়েছি। যেদিন থেকে সেটা আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যেটা সিদ্ধান্ত ছিল, সিদ্ধান্তকে স্থগিত করে দেওয়া হয়েছে। তারপর থেকে আমি প্রাইভেট করে দিয়েছি। আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন না। আমি তার জন্য আবার সেই ভিডিওটা রি-আপলোড করার চেষ্টা করছি। কারণ আপনারা জানেন যে সেটা সাব জুডিস ম্যাটার এবং আমি এটা অন্যভাবে করছি এই কারণেই যে আপনাদের যে ওবিসি A to B, B to A হয়েছে আপনারা জেনে রাখুন জিনিসটা যে এই পদ্ধতিতে করতে পারবেন ইন ফিউচার যদি সবকিছু ঠিকঠাক হয়। তবে বলি, এখন কিন্তু আবেদন করবেন না। বারবার আমি এই কথাটা বলছি এই কারণেই, যেহেতু জিনিসটা সাব জুডিস ম্যাটার আছে, এখন আবেদন করবেন না। লিংক ওপেন আছে। জাস্ট আপনাদের সামনে ওয়েবসাইটে দেওয়া নেই, লিঙ্কটা ওপেন আছে। ওয়েবসাইট থেকে ডাইরেক্ট খুলতে না পারলেও ব্যাকলগ থেকে খোলা যাচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অ্যাপ্লাই কিন্তু করবেন না। এই ব্যাপারে যে এসডি অফিস বা বিডিও অফিস কারো কাছে কোনো তথ্য এখন অবধি আসেনি, কোনো নির্দেশিকা এখন অবধি আসেনি। অতএব যতক্ষণ না পর্যন্ত নির্দেশিকা না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করবেন না বা কোনোভাবে এসডি অফিসে গিয়ে এই ব্যাপারে কোনো কথা বলবেন না। এবার যাদের নিটের জন্য ডিজিটাল সার্টিফিকেট দরকার, তারা হয়তো কথা গিয়ে বলতে পারেন যে আপনাদের জয়েনিংয়ের ব্যাপার আছে, কারো এসএসসি, সিজিএল জয়েনিংয়ের ব্যাপার আছে বা নিট এক্সামের ব্যাপার আছে, বা আপনারা এসএসসিতে বসবেন, এখন কী নিয়ে অ্যাপ্লাই করবেন। তো সেই সংক্রান্ত আপনারা আলোচনা করতে পারেন এসডিও অথবা বিডিও অফিসে গিয়ে। আমি জাস্ট আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো যে সেই ওয়েটা কী এবং সেই লিঙ্কে গিয়ে আমি আবেদন জাস্ট করে দেখাবো আপনাদেরকে। তবে আপনারা বারবার আপনাদেরকে বলবো, অনুরোধ করব আপনারা আবেদন করবেন না। জাস্ট প্রসেসটা জেনে রাখুন। এই আবেদনটা করতে গেলে আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে। আপনার নিজে এখানে দেওয়া আছে বাবার নামে, যদিও বাবা যদি বেঁচে না থাকেন তাহলে অবশ্যই নিজের নামে ইনকাম সার্টিফিকেট করবেন এবং অ্যাপ্লিক্যান্ট যদি মাইনর হয় অবশ্যই বাবার নামে করতে হবে। আর আপনার এখানে সাবমিট করতে হবে ইনকাম সার্টিফিকেটটা, আর একটা হাফ ছবি সাবমিট করতে হবে। এই দুটো জিনিস দিয়ে কিন্তু আপনারা আপলোড করতে পারেন। তো যাই হোক, দেখুন যে লিঙ্কটা এখানে আছে অ্যাভেলেবেল, এই লিঙ্কে তো অ্যাভেলেবেল নেই, এখানেও তো অ্যাভেলেবেল নেই। যে লিঙ্কে অ্যাপ্লাই হয়েছিল সেটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু আছে। আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন লিঙ্কটা ওপেন হয়ে আছে। এই লিঙ্কে আপনারা ক্লিক করলে আমি ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেবো, কিন্তু আপনাদেরকে বারবার অনুরোধ করব আপনারা কিন্তু আবেদন করবেন না এই মুহূর্তে। কারণ কোনো এসডিও বা বিডিও অফিসে কিন্তু এই সংক্রান্ত কোনো এখনও নির্দেশিকা আসেনি। গভর্নমেন্ট যখন নির্দেশিকা দেবে তখনই এটা কিন্তু কার্যকরী হবে। তো যাই হোক, এখানে দেখে নিন, এখানে ইয়েস করতে হবে। ইয়েস ছাড়া আপনি এগোতে পারবেন না। ইয়েস করতে গেলেই তবে এটা এগোতে পারবেন। আর এটা শুধুমাত্র A to B বা B to A যাদের কনভার্সন হয়েছে বা ব্যান্ড চেঞ্জ হয়েছে তাদের জন্যই কিন্তু এটা সম্পূর্ণ। আদারওয়াইজ যারা ওবিসি ক্যাটাগরিতে পড়ছেন তাদের জন্য নয়, এটা সম্পূর্ণ ওবিসি A to B এবং ওবিসি B to A যারা কনভার্সন হয়েছে তাদের জন্যই কিন্তু, বা কোনো আপডেট হয়েছে তাদের জন্য। এই সংক্রান্ত একটা কথা বলে থাকি, এখানে কিন্তু আরও একটা অপশন দিয়েছে, অ্যাড্রেস চেঞ্জের ব্যাপারটাও দিয়েছে। জানেন না সেটা চেঞ্জ হবে কি হবে না। আপনারা কিন্তু নিচে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, একটা অপশন আছে। আর এখানে সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করলে পরে সেখানে সার্টিফিকেট নাম্বার দেবেন, এখানে আপনাদের ডেট অফ বার্থটা দেবেন। এই যে সার্টিফিকেট নাম্বার এখানে আপনাকে দিতে হবে, আর এখানে ডেট অফ বার্থ দিতে হবে। যখনই ভেরিফাই করবেন তখনই কিন্তু আপনার সার্টিফিকেট ডিটেলসটা এখানে শো করবে। তবে বলি, এখানে কিন্তু সেই ডিটেলসটাই শো করবে যেটা ওদের কাছে ডেটা অ্যাভেলেবেল আছে সেটা। আর যদি কিছু ভুলভাল থাকে, ধরুন আপনার ওই সময় যে ডকুমেন্টটা দিয়েছিলেন সার্টিফিকেটে, ডেট অফ বার্থ, সেটা যদি না হয়, আপনাদের ম্যাচ না করে, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে বা আপনার ভেরিফাই নাও হতে পারে বা কিছু শো নাও করতে পারে। আরও আবার কারো সার্টিফিকেট ডিজিটাল, অর্থাৎ পুরনো হাতে লেখা সার্টিফিকেট ছিল, সেখান থেকে ডিজিটাল নাম্বার পেয়েছে শুধুমাত্র, তাদের ক্ষেত্রেও নাও হতে পারে। তো এই জিনিসগুলো আপনারা প্রশ্ন করছেন, আমি উত্তর দিচ্ছি যদিও।
আমি ভিডিওতেও বলে দিচ্ছি যে আপনারা কিন্তু সেখানে নাও পেতে পারেন। যারা শুধু ডিজিটাল নাম্বার আছে, ডিজিটাল সার্টিফিকেট ডাইরেক্ট তৈরি হয়নি, আপনারা পুরনো সার্টিফিকেটে ডিজিটাল নাম্বারটা পেয়েছেন শুধুমাত্র, তাদের ক্ষেত্রে এটা নাও ওপেন হতে পারে বা ভেরিফাই নাও হতে পারে। আপনারা ঘাবড়াবেন না, আপনাদের জন্য ব্যবস্থা করবে। যেহেতু এটার জন্য ব্যবস্থা করে দিয়েছে, অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা করবে। তবে আমি আবার বলছি, আপনারা কিন্তু আবেদন করবেন না। জাস্ট আপনারা দেখে রাখুন বা বুঝে রাখুন কিভাবে করতে হবে সেই জিনিসটা। আমি একটা সার্টিফিকেট নাম্বার এখানে দিচ্ছি এবং ডেট অফ বার্থটা এখানে বসিয়ে ভেরিফাই করছি। দেখুন, আমি একটা সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে দেখুন আমার এগুলো কিছু, কিছু জিনিস অলরেডি ফিল্ড অবস্থায় এসছে। আমাকে এখানে কিছু করতে দেবে না, হাত দিতে দেবে না। যেমন স্টেট, ডিস্ট্রিক্ট, সাবডিভিশন, ব্লক, জিপি ওয়ার্ড, অ্যাপ্লিকেশন টু, এগুলো কিছু হাত দিতে দেবে না। অ্যাপ্লিকেশন ফর ওবিসি, এটা ওবিসি এ হয়ে গেছে, ওবিসি বি ছিল আগে। কাস্ট যেটা ছিল সেটাই আছে। নাম যেটা ছিল সেটাই আছে। ফাদার নেম যেটা ছিল সেটাই আছে। মোবাইল নাম্বার যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু আছে। তো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না। এবার আপনারা কি করবেন, এই যে এপিক নাম্বার, ভোটার কার্ড যদি থাকে আপনাদের ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। আধার কার্ড যদি থাকে আধার কার্ডের নাম্বারটা দেবেন, বা এখানে আপনার যে রেশন কার্ড আছে, যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখানে রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করবেন। এই ৩ টার মধ্যে যেকোনো একটা কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে। একটা প্রোভাইড করলে কিন্তু আপনাদের হয়ে যাবে। এবার এখানে ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ তো দেখে নেবেন, এটা কিছু করতে পারবেন না আপনারা। প্লেস অফ বার্থ অটোমেটিক সিলেক্টেড। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। ভিলেজ, আমি এই কথাটাই বলছিলাম যে আপনারা কিন্তু অ্যাড্রেস চেঞ্জের একটা ব্যাপার এখানে আছে। জানি না চেঞ্জ হবে কি হবে না, আমি কিন্তু কনফার্ম নই। আর আপনারা আবেদন এখন করবেন না, না জেনে করবেন না। এবার চলে আসছি, দেখুন ন্যাশনালিটি অটোমেটিক সিলেক্টেড। তারপর আসছে রিলিজিয়ন, রিলিজিয়ন আপনাদের কি আছে সেটা ইনপুট করবেন ড্রপ ডাউন থেকে। জেন্ডার সিলেক্ট করবেন। তারপর এখানে দেখুন ইনকাম সার্টিফিকেট। এবার ইনকাম সার্টিফিকেটের ব্যাপারটা বলি। আমি এর আগেও যদি বললাম, ইনকাম সার্টিফিকেট যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে অবশ্যই ই ডিস্ট্রিক্ট থেকে বিডিও সার্টিফিকেট ডাউনলোড করবেন বা অ্যাপ্লাই করবেন। আর যদি পঞ্চায়েত এরিয়া হন তাহলে প্রধানের সার্টিফিকেট, প্রধানের সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করা যায়। আপনারা যদি ভিডিও না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও দিয়ে দেবো, বা উপরে আই বাটনে দেখতে পাবেন ভিডিওটা। আর মিউনিসিপ্যালিটি থেকে যারা ভিডিও সার্টিফিকেট তুলবেন তারাও কিন্তু সেখানে আই বাটনে ভিডিও দেওয়া থাকবে, সেটা আপনারা দেখে নিতে পারেন। এবার কথা হচ্ছে কার ইনকাম সার্টিফিকেট দেবেন। আমি আগেই বললাম, এখানে যদিও দেওয়া আছে যে প্যারেন্টস ইনকাম, ইনকাম ডিটেলস, সার্ভিস ডিটেলস, যদি এখানে সার্ভিস প্যারেন্টস করেন, এই ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপনার নিজের হলেও কোনো অসুবিধা নেই। তার পরের কলামে আছে প্যারেন্ট, এই জিনিসগুলো বুঝবেন। এখানে প্যারেন্ট সার্ভিস ডিটেলস চাইছে। এখানে কিন্তু ইনকাম আপনার নিজের নামেও হতে পারে, আবার বাবার নামেও হতে পারে। যেমন বাবার নামে কখন দেবেন, যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় তাহলে কিন্তু বাবার নামে দিতে পারেন। আর এখানে একটা অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ দিতে হবে। দিয়ে আপনাকে এই যেখানে যদি সার্ভিস করেন সার্ভিস দেবেন, যদি সার্ভিস না করেন তাহলে লাস্টের যে অপশনটা আছে নান, নান অপশনে ক্লিক করবেন। এখানেও তাই করবেন, মা যদি সার্ভিস করেন সার্ভিস উল্লেখ করবেন, নাহলে লাস্টে নান অপশন ক্লিক করবেন। তারপরে নিচের দিকে চলে আসুন একটু। এখানে যে আপনাদের যে পদের পার্টটা আছে, যে লোকেশন হ্যান ত্যান, এগুলো আপনাদের কিছু দেওয়ার দরকার নেই। এই পার্টটা না দিলেও চলবে। যেটা আছে আপনাদের, এই পার্টটা আপনাদের না দিলেও চলবে। আর এইখানে আপনাদের কিন্তু দিতে হবে যে অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার্স। এই যে আদার্সের এখানে কিন্তু আপনাদের ইনকামটা বসাতে হবে, বাবার অথবা মায়ের। যদি সার্ভিস না হয় তাহলে কিন্তু এখানে অবশ্যই বসাতে হবে। আর সার্ভিস হলেও বসাতে হবে, ইনকামটা এখানে লাগবে আর কি। স্যালারি থেকে যদি করেন তাহলে স্যালারি এখানে ইনকাম বসাবেন। আর যদি নন স্যালারি হয় তাহলে কিন্তু এখানে ইনকামটা বসাবেন। মায়ের ক্ষেত্রে যদি মা স্যালারি পান তাহলে মায়ের ইনকামটা এখানে বসাবেন। আর যদি নন স্যালারি হন তাহলে এখানে কিছুই বসাবেন না, বা জিরো রেখে ছেড়ে দেবেন। তো যাই হোক, একটা নর্মাল যদি যে ফ্যামিলিতে আপনার বাবা নেই সেক্ষেত্রে আপনি মায়ের ইনকামটা এখানে বসাতেই হবে। যেহেতু বাবা লেট যদি হয় সেক্ষেত্রে মায়ের ইনকামই বসাতে হবে। তো মায়ের ইনকাম একটা ন্যূনতম বসিয়ে দেবেন। বসিয়ে কিন্তু যে সাবমিট বাটনে ক্লিক করবেন। এরকম করলে পরে দেখবেন আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। সেরকম এর আগে যেমন অ্যাকনলেজমেন্ট স্লিপ জেনারেট হতো,
একটা ইনকাম ইনফরমেশন জেনারেট হতো ফর্ম, আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেট হতো। ঠিক সেরকমই ৩টা ফর্ম আপনার জেনারেট হবে। আপনারা কিন্তু সেগুলো নিয়ে যাবেন এসডি অফিস, তার সঙ্গে ডকুমেন্ট দেবেন আধার কার্ড, ভোটার কার্ড, আর যে আপনাদের পুরনো কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট, একটা ইনকাম সার্টিফিকেট, ২ কপি হাফ ছবি। এই জিনিসগুলো নিয়ে আপনারা কিন্তু এসডি অফিস যাবেন, সেখানে গিয়ে জমা দেবেন। যদি আপনাদের এই জিনিসটা ভেরিফাই করার আবার লিঙ্ক দেয় তবেই কিন্তু, তার আগে কিন্তু নয়। আমি অলরেডি বলে দেবো আপনাদেরকে যে কখন করবেন কি না করবেন, সম্পূর্ণ তথ্য আমি আবার ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা এখন অ্যাপ্লিকেশন করতে পারবেন কি না। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করবেন না। আমি বারবার করে এই কথাটা উল্লেখ করছি যে আবেদন করবেন না। জাস্ট জেনে রাখুন কিভাবে আপনারা আবেদন করবেন। এই মুহূর্তে কোনো এসডিও বা বিডিও অফিসের কাছে কোনো এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। আপনারা গেলে তারা অহেতুক বিরক্তই হবেন। অতএব এই ব্যাপারে কথা না বলাটাই শ্রেয়। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আর ইনকাম যে সার্টিফিকেট সংক্রান্ত সেটাও আমি এই এক ভিডিওতে জানিয়ে দিলাম। যাই হোক, আপনারা এভাবে দেখে নিলেন। ইন ফিউচার যদি কোনো সমাধান বেরিয়ে আসে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে আবেদন করতে পারেন। আর অবশ্যই সেই সার্টিফিকেট জমা দেওয়ার আগে ১ কপি কালার জেরক্স অবশ্যই করে নেবেন। কারণ সার্টিফিকেট হয়তো অরিজিনালটাই জমা নিয়ে নিতে পারে। আমি সেটা এর পরের ভিডিওতেও বলে দেবো। যখন শুরু হবে এই জিনিসটা আবার, তখন বলে দেবো। আর ডাইরেক্ট লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ডাইরেক্ট লিঙ্কে যেতে পারেন। তবে আবেদন করবেন না। এই মুহূর্তে আবেদন করার কোনো আমি কথাই বলবো না। কারণ জাস্ট লিঙ্কটা আপনারা দেখে নিন, বা ভেরিফাই যদি না হয়ে থাকে ভেরিফাই করে দেখতে পারেন যে আপনার সার্টিফিকেট ভেরিফাই হচ্ছে কি হচ্ছে না। এটা করে দেখতে পারেন। কিন্তু অ্যাপ্লাই করবেন না। বরাবরের মতো আপনাদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।